আজকে আমরা লিড কোডের একটা প্রবলেম সম্পর্কে জানবো এবং সলিউশন সম্পর্কে জানবো। এটা লিড কোডের 122 নম্বর প্রবলেম, বেস্ট টাইম টু বাই অ্যান্ড সেল স্টক নাম্বার 2। তো এখানে আমাদেরকে একটা অ্যারে দেওয়া থাকবে, ইন্টিজার অ্যারে, যেখানে অ্যারের প্রত্যেকটা ভ্যালু হচ্ছে প্রত্যেক দিন স্টকের দাম কত সেটা। তো আমরা চাইলে স্টক কিনতে পারবো এবং বিক্রি করতে পারবো, কিন্তু একদিনে কেনা বেচা দুইটা করা সম্ভব না। আমরা একদিনে কিনতে পারবো এবং অন্য দিনে বিক্রি করতে পারবো, এবং আমরা চাইলে একাধিকবার কিনতে পারবো এবং একাধিকবার বিক্রি করতে পারবো। তো আমাদেরকে বের করতে হবে সর্বোচ্চ প্রফিট কত হবে। যেমন প্রথম এক্সাম্পলে যদি আমরা দেখি, তাহলে যদি দ্বিতীয় দিন আমরা স্টকটা কিনি 1 টাকা দিয়ে এবং তৃতীয় দিন বিক্রি করি, তাহলে 4 টাকা লাভ হবে। আবার চতুর্থ দিন কিনে এর পরের দিন বিক্রি করলে 6 - 3 অর্থাৎ 3 টাকা লাভ হবে। মোট 4 + 3 অর্থাৎ 7 টাকা লাভ হবে। আমরা একটা উদাহরণের সাহায্যে সলিউশনটা বোঝার চেষ্টা করব। তো এখানে যে ডটগুলো দেওয়া আছে সেটা হচ্ছে বিভিন্ন দিন শেয়ারের দাম। তো আমরা যদি দেখি যে আসলে আহ, এটা হচ্ছে একটা লোকাল মিনিমা এবং এটা হচ্ছে একটা লোকাল ম্যাক্সিমা। তো যে কোনো একটা লোকাল ম্যাক্সিমার ঠিক আগের লোকাল মিনিমা যদি আমি বিয়োগ দিতে পারি, তাহলে আমি প্রফিটটা পেয়ে যাব। যেমন 3 - 1 অর্থাৎ 2। আবার এটা হচ্ছে আরেকটা লোকাল মিনিমা এবং এটা হচ্ছে আরেকটা লোকাল ম্যাক্সিমা। তো এই লোকাল ম্যাক্সিমার ঠিক আগের লোকাল মিনিমাটা হচ্ছে 1, তাহলে 5 - 1 কত হবে? 4। তো একইভাবে এটা হচ্ছে লোকাল মিনিমা এবং এইটা হচ্ছে লোকাল ম্যাক্সিমা। 8-এর আগের ঠিক লোকাল মিনিমাটা হচ্ছে 3, 5 কিন্তু না। সেক্ষেত্রে 8 - 3 অর্থাৎ 5। এবং এটা আসলে ক্যালকুলেট করে লাভ নাই, কারণ এটা একদম সবার শেষে, এরপরে কোনো ম্যাক্সিমা নেই। তাহলে আমরা পাচ্ছি 8 - 3 5, 5 - 1 4, 5 - 4 9, 3 - 1 2 অর্থাৎ 11। 11 হচ্ছে আমাদের টোটাল প্রফিট। আচ্ছা, এবার আমরা একটু ডিফারেন্ট ভাবে আমাদের সলিউশনটা করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা লোকাল মিনিমা কিংবা লোকাল ম্যাক্সিমা বের না করে আমরা জাস্ট যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা ভ্যালু যখন আমরা পাবো, তখন সেটার আগের ভ্যালুটা তার থেকে বড় নাকি ছোট এটা চেক করব। এক্সাম্পল দিয়ে বুঝাই। 1-এর ক্ষেত্রে আসলে চেক করে লাভ নেই, কারণ 1 হচ্ছে 1-এর আগে কিছু নেই। 3-এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে 3-এর আগে 1। এখন 1 কি 3 থেকে বড় নাকি ছোট? ছোট। তাহলে বিয়োগ যাবে। 3 - 1 কত হবে? 2। এরপর 1 থেকে যদি আমরা 3 বিয়োগ দিই, তাহলে 1 থেকে 3 ছোট নাকি বড়? বড়, তাহলে বিয়োগ দিয়ে লাভ নেই। এরপর পাবো 5। 5 থেকে 1 বিয়োগ দিতে পারবো এবং পাবো 4, তাহলে সেক্ষেত্রে আমরা বিয়োগ দিব। তাহলে আগে পেয়েছিলাম 2, এবার পেয়েছি 4। এবার 3 থেকে 5 বিয়োগ দিব। 5 বিয়োগ দিলে দেখা যাবে 5 আসলে 3 থেকে বড়, সেক্ষেত্রে বিয়োগ দিব না। এরপর এই 5 যখন পাবো, 5 থেকে 3 বিয়োগ দিলে 2 পাবো, তাহলে আমরা এখানে 2 লিখতে পারি। আচ্ছা, এরপর পেলাম 8। 8 থেকে যদি 5 বিয়োগ দিই থাকবে কত? 3। তাহলে আসলে যেটা দেখা যাচ্ছে, এরপর যদি 5 পাই, 5 থেকে 8 আসলে বিয়োগ দিব না, কারণ 8 বড়। সুতরাং 8 থেকে 3 বিয়োগ দিলে আমরা পাই 5, কিন্তু আমরা যদি 2 ভাগ করে করি তাও পাবো 5। এবং এই পদ্ধতিতে কোড করা অনেক ইজিয়ার হয়ে যাবে। আমরা এখন সলিউশনটা দেখব। তো এটা হচ্ছে আমাদের সলিউশন। এখানে আমরা প্রথমে অ্যারের লেন্থটা নিয়ে নিয়েছি, এরপর প্রফিট হচ্ছে 0। আমরা একটা লুপ চালাচ্ছি। লুপে আমরা প্রতিটা স্টেপে দেখছি যে যে কোনো একটা প্রাইস তার আগের প্রাইস থেকে বড় নাকি ছোট। যদি বড় হয়, তাহলে আমরা বর্তমান প্রাইস থেকে আগের প্রাইসটা বিয়োগ দিচ্ছি এবং সেটা প্রফিটের সাথে যোগ করছি, এবং সবার শেষে প্রফিটটা রিটার্ন করছি। এই তো হয়ে গেল।